নমস্কার বন্ধুরা, কেপি ন্যাচারাল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে কিভাবে তেলে ভাজা ছাড়া অসাধারণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি করা যায়। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বিস্কিটটি বানালাম চলুন তবে দেখে নিই। প্রথমে একটা পাত্র নিলাম, তাতে একটা কাপ মেপে 2 কাপ ময়দা, 1 কাপ আটা ও 4 চামচ চিনি গুঁড়ো নিয়েছি। এখানে আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। 4 চামচ মতো চিনি গুঁড়ো নিয়েছি। চিনি গুঁড়ো নিলে ওই আটা ময়দার সাথে তাড়াতাড়ি খুব সহজেই মিশে যায়, তাই আমি চিনি গুঁড়োটাই নিয়েছি। 3টে এলাচ থেতো করে নিয়েছি, আর হাফ চামচ মতো নিয়েছি বেকিং পাউডার, 1 চামচ নিয়েছি আমুল দুধ। এখানে কিন্তু আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে বেশি চিনি ব্যবহার করিনি, বেশি অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে বলে। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান বিস্কুটের মধ্যে, তাহলে একটু বেশি চিনি নিতে পারেন। এবার ওটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি সব উপকরণগুলো দিয়ে। এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, পুরোটাই তেল দিয়ে বা ঘি দিয়ে মাখতে হবে। আমি এখানে তেল দিয়ে মেখেছি, সাদা তেল। তো তেল দিয়ে দেখুন একটা ডোয়ের আকার করে নিতে হবে। তো একসাথে প্রথমেই একদম সমস্ত তেল দিয়ে তারপরে মাখার চেষ্টা করবেন না, একটু একটু সামান্য সামান্য তেল দিয়ে মাখতে থাকবেন। ধীরে ধীরে মাখতে হবে। আমার এখানে একটু কম পড়েছে তেলটা, একদম ডোয়ের মতো হচ্ছে না, তাই আমি আবারও তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে কিন্তু মেখে নিতে হবে ডোটা। দেখুন এখনও আমার মনে হচ্ছে তেল লাগবে, তাই আবারও তেল দিয়েছি, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। একটা ডোয়ের আকার মোটামুটি চলে এসেছে আমার। এই ডোটা করা কমপ্লিট। তবে আপনাদের যেটা মনে হচ্ছে হয়তো অতিরিক্ত তেল লাগবে, তা নয়। ওই আমি যে কাপটা মেপে নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ মতো, পুরো একদম 1 কাপ মতোই তেল লেগেছে, এর বেশি কিন্তু লাগেনি। তো দেখুন এবার আমাকে ওটা বেক করতে হবে। তো বেক করার জন্য আমি একটা থালাতে, একটা স্টিলের থালাতে আমি তেল মেখে নিয়েছি, সাদা তেল মেখে নিয়েছি। এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কাটতে হবে। ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে একটা এরকম হাতে গোল করে নিচ্ছি, নিয়ে নিজের ইচ্ছে মতো শেপ দিতে হবে। আমি এখানে গোল গোল করেই শেপটা দিয়েছি, আপনারা চাইলে চৌকো করেও দিতে পারেন। দেখুন আমি গোল করে নিয়ে একটু হাতের সাহায্যে চেপে দিয়েছিলাম, তারপর ওর ওপর থেকে ডিজাইন করার জন্য এই ছুরিটা ব্যবহার করেছি, দিয়ে এরকম কাটা কাটা করে দাগ করে দিচ্ছি সবগুলোই। দেখুন আবারও একটা দেখাচ্ছি আপনাদের, সবগুলো একই রকমভাবেই শেপ করে নিয়েছিলাম, একই রকমভাবেই ডিজাইন করেছি সবগুলো। দেখুন একদম একই রকমভাবেই সবগুলো হয়েছে। একদম রেডি হয়ে গেছে আমার সবগুলো। দিয়ে এবার ওপর থেকে আমি কি করব, একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে ব্রাশ করে নিয়েছি। দেখুন সবগুলোতেই আমি ডিমটা ফেটিয়ে ওই ওপর থেকে ব্রাশ করে নিয়েছি ডিম দিয়ে। এবার আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কিছু দিচ্ছি, হচ্ছে পেস্তা, আমন্ড গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এমনিতে তো বিস্কুটটা সুন্দর লাগবেই খেতে, আবার উপর থেকে এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হচ্ছে, দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও লাগবে সুন্দর। দেখুন সবগুলোতেই আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আর হয়ে গেছে আমার একদমই রেডি। এবার আমাকে কুক করতে হবে। তার জন্য আমাকে এই কড়াই, একটা বড় কড়াই নিয়েছি, তাই থালাটা ওর মধ্যে যাতে বসানো যায় সেরকম আমি কড়াইটা আগে থেকেই গরম করে, ভালো করে গরম করে নিয়েছিলাম জাল দিয়ে। দেখুন ওর মধ্যে এবার থালাটা আস্তে করে আমাকে বসাতে হবে, কারণ কড়াইটা খুবই ছিল গরম। আপনারাও খুব সাবধানে বসাবেন। দেখুন গরম কড়াইয়ের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম থালাটা, দিয়ে ওপর থেকে ঢাকা লাগিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে বিস্কুটটা দেখুন কতটা ফুলে গেছে। আবারও আমি ঢাকা লাগিয়ে দিয়েছিলাম, তারপরে যখন খুলেছি দেখছি এই পর্যায়ে, আবারও 5 থেকে 6 মিনিট পরেই আমি খুলেছি, দেখছি যে বিস্কুটটা আমার একেবারে রেডি হয়ে গেছে। থালাটা, কড়াইটা খুবই গরম, আপনারা সাবধানে এটা নামাবেন। দেখুন বিস্কুটটা তখনও পর্যন্ত হালকা নরম ছিল, আমি যখন একদম ঠান্ডা করে নিয়েছি তখন খুব সুন্দর মুচমুচে একটা ভাব চলে এসেছে। বিস্কুটটা দেখুন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে।
আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বিস্কুটটা। সত্যি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, অল্প সময়ে মুচমুচে স্বাদের একটা বিস্কুট। আপনারা এটা বেকারি আইটেম হিসাবেও তৈরি করতে পারেন। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব কম সময়ে আপনি এটা তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের আবারও অনেক ধন্যবাদ জানাই। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।